হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট মানে অনুরোধ বলতে পারো বা অধিকার বলতে পারো বা দাবি বলতে পারো, তোমাদের যা ইচ্ছা মানে অ্যাজ ইউ উইশ, তোমরা যা ইচ্ছা সেটা বলতে পারো বা বলতে পারো বাড়াবাড়ি ঢং ন্যাকামো, এটাও বলতে পারো। কেন এসেছি মানে এখন অবধি কোনো আমি দেখলাম না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যাদের পাশে দাঁড়িয়ে হেল্প করে প্রচুর ইয়ে করে। আসলে এই ইউটিউব ফ্যামিলিটা এরকম, মানে ফ্যামিলি বলবো না, মানে ইউটিউবের ক্রিয়েটাররা এরকম। ওই আগেও বলেছিলাম তেলে মাথায় তেল দেয়। তো যাদের খুব অনেক সাবস্ক্রাইবার্স, প্রচুর ভিউজ, তাদের ফরে প্রচুর ভিডিও বানায়, মানে সে কন্ট্রোভার্সিয়ালি হোক বা সিম্প্যাথেটিক্যালি হোক বা যেরকমভাবেই হোক, তোমরা যা কিছু বলতে পারো। তো আজকে আমি সেই ধরনের কিছু ভিডিও করব না যার ভিউজ আছে, যার সাবস্ক্রাইবার্স আছে, যার প্রচুর ভালো নাম আছে, ডাক আছে, হ্যান আছে, ত্যান আছে, ব্লা ব্লা ব্লা। না, আমি ওসব কিচ্ছু করব না। আমি আজকে সিম্পল ইপসিতা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলটার নাম। তো এই মেয়েটির মানে আমি তোমাদের কাছে এইটুকু বলতে পারি যে এই মেয়েটি জানি না তোমাদের সাপোর্ট করবে কিনা, বা এই মেয়েটি এখনো অবধি আমাকে কোনো রকম সাপোর্ট করেনি। মানে পরিষ্কার মুখের উপর বলছি, মানে ওকে আমি সাবস্ক্রাইব করেছি, বাট আমি কোনো স্বার্থ নিয়ে করিনি যে ও আমাকে রিটার্ন ফিড মানে ও আমাকে ব্যাক দেবে, সেটা একদমই আমি করিনি। আর এইটা নিয়ে তোমরাও যেও না যে ও তোমাদেরকে সাপোর্ট করবে, বদলে তোমাদের ভিডিও দেবে। যারা প্রকৃত অর্থে পাশে দাঁড়াতে চাইছো যে না আমরা যাই একবার একটা ভিডিও দেখে আসি, একটা ভিউজ, তো সে তো টাকা চাইছে না। তো এই মেয়েটার কথা আজকে আমি তোমাদের ছোট্ট করে একটু বলবো। মেয়েটির নাম ইপসিতা। মেয়েটির দুটো কিডনি ড্যামেজ, মেয়েটি ডায়ালিসিস পেশেন্ট। আর জানি না মানে এই মেয়েটির কথা আমি শুনেছি নিতুদির মুখ থেকে। নিতুদির ঘরে মেয়েটি এসেছিল বা মেয়েটি হয়তো নিতুদির ঘরে গেছিল, কিছু একটা এরকম হবে। তো নিতুদি আমাকে বললো জানিস তো মধু, মেয়েটার এরকম এরকম অবস্থা। তো এটা কিন্তু তোমরা আবার ভেবো না যে কন্টেন্টের অভাব, আমি হঠাৎ করে যে ক্যামেরা খুলে বসে পড়লাম তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এটাও আবার তোমরা কেউ ভেবো না। মানে অনেকে যা ভাবার তোমরা ভাবতেই পারো। বা যদি প্রকৃত অর্থে আমাকে মন থেকে যদি কেউ ভালোবাসো, সাপোর্ট করো না একবার। মানে মেয়েটার আর্থিক অবস্থা খুব খারাপ। মেয়েটির ভিডিও আমি দুদিন হলো আমি দেখছি। আমি মেয়েটিকে বোধহয় না সরি 3 দিন, কালকে পরশুদিন সাবস্ক্রাইব করেছি। কালকে থেকে মানে পরশুদিন 3-4টে ভিডিও দেখেছি, কালকেও দেখেছি। তো আমি তোমাদেরকে বলছি না কি কি ভিডিও দেখেছি বা কি দেখেছি, আমি ওই সংক্রান্ত যাচ্ছি না। মেয়েটির আর্থিক অবস্থা খুব খারাপ। মেয়েটির মাত্র 23 বছর বয়স। মেয়েটি বোধহয় লাস্ট 7 or 6 এরকম বা 6, 7, 8, 9 এরকম একটা কিছু হবে, আমার এই মুহূর্তের নাম্বারটা ভুলে যাচ্ছি। তো সেই সময় থেকে মেয়েটি ডায়ালিসিস চলছে। মেয়েটির খুবই অবস্থা খারাপ, মানে কোনো রকমভাবে মানে মা বাবাও নাকি মাথার ওপর মেয়েটির নেই, আর আমারও মা বাবা মাথার ওপর নেই। এই ডায়ালিসিস, এই কিডনির জন্যই আমার মা বাবা চলে গেছে আমার থেকে। মানে আমার বাবার কিডনির সমস্যা ছিল না, আমার বাবার হার্টের সমস্যা ছিল, বাট আমার মা চলে গেছে কিডনির জন্য। তো এইটুকু তোমাদের বলতে পারি, যেদিন থেকে আমি এই কথাটা শুনেছি সেদিন থেকে না আমার মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছিল, খুব। মানে দেখো মেয়েটি ফিনান্সিয়ালি কোনো রকম সাপোর্ট চাইছে না, যে জিপে নাম্বার বা ইউপিআই নাম্বার এসব কিন্তু কিচ্ছু দিচ্ছে না। মেয়েটি খালি বলছে তোমরা আমার ভিডিও দেখো, আমার পাশে এসে দাঁড়াও, আমাকে একটু সাপোর্ট করো। তো এইটুকু কি আমরা করতে পারি না অ্যাজ এ হিউম্যান বা ক্রিয়েটার এগুলো ভুলে যাও। মানে আমরা যে ইউটিউবে এসেছি, আমরা আমাদেরটা দেখলে সেই দেখতে আসবে, এটা ঠিক কথা, কিন্তু কিছু কিছু সময় মনে হয় না যে আমরা তো অ্যাবেই, মানে অনেক সময় দেখবে আমরা বড় বড় ক্রিয়েটারদের এমনি ভিডিও দেখতে বসে যাই, এমনি তারা আমাদের দেখবেও না কোনোদিনও, বাট স্টিল আমরা দেখি তাদের, কারণ কি দেখি ভালো লাগে তাই। তো আমরাও এইটা একটু চেষ্টা করি না যে এই মেয়েটির পাশে এই ভালো লাগা থেকে দাঁড়ানোর আর কি। আমার মনে হয় যে যদি ওই একজন করে মেয়েটির পাশেও দাঁড়ায়, কিছুটা তো হেল্প হয়। যেমন ও কৃতিকা মেয়েটি চলে গেল, কৃতিকার পরে আমি অনেক বছর, যখন ও সবে ক্যান্সার পেশেন্ট হয়েছে, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি একটা ছোট ক্রিয়েটার, আমার ভিডিও কেই বা দেখবে, কেই বা কি করবে। তো তারপরে আরো 2-3 জন বানালো। তো তারপর আস্তে আস্তে কৃতিকার 1 লাখের পরিবার হলো। যখন কৃতিকা না সরি নিবেদিতা না নবনীতা বা নিবেদিতা, কৃতিকাও ক্যান্সারের পেশেন্ট, তো কৃতিকাও এখন ভুগছে। তো
নবনীতা, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, হ্যাঁ নিবেদিতা বা নবনীতা এরকম একটা কিছু হবে, নবনীতাই হবে বোধহয়। তোর হাজবেন্ড তারপরে প্রচুর কষ্ট করেছিল মেয়েটির জন্য। তো এবার সেই মেয়েটিও তো চলে গেল। আর কৃতিকা না বোধহয় পূজা এখন ক্যান্সারে আবার ইয়ে করছে বোধহয়, শুরু হয়েছে ওর একটা কিছু সমস্যা। তো যাই হোক, ও যখন চলে গেল তারপরেও হঠাৎ করে 1 লাখ সাবস্ক্রাইবার্স হয়ে গেল, প্রচুর ভিউজ হলো ওর চ্যানেলে। অথচ যখন বেঁচে থাকলো তখন কিন্তু মানে ওর পাশে কেউ দাঁড়ালো না নিবেদিতার পাশে। এটা আমার ভীষণ খারাপ লেগেছিল তখন, যে দেখো মেয়েটা আজকে নেই, মেয়েটা চলে গেল, অথচ তখন মেয়েটার ভুয়ো মানে প্রচুর ভিউজ, প্রচুর, ওর ঘরে সিলভার প্লে বাটন চলে এলো, মানে ওর হাজবেন্ডও তারপরে বোধহয় ক্যান্সার পেশেন্টদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এখনকার খবর আমি জানি না, নিবেদিতা চলে যাওয়ার পর থেকে আমি ওর ভিডিও দেখি না, সত্যি কথা। তেমনি পূজা এখন খুব ভুগছে, মেয়েটির নাম বোধহয় পূজাই, আমি সম্ভবত, আমি কৃতিকা চ্যানেলটার নাম। তো তখনও আমি এই পূজা মেয়েটিকে নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি এই মেয়েটিকে নিয়েও আবার ইপসিতাকে নিয়েও ভিডিও বানাচ্ছি। আমি এতটুকু চাইবো, জানি না কি হবে না হবে, মানে কতটা কি এই ভিডিওটা কতজন দেখবে, আমার ভিউজের জন্য বলছি না, আমি চাইছি যারা যারা দেখছো তারা তার চ্যানেলে যাও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো তার চ্যানেলের, মেয়েটির চ্যানেলের, তোমরা প্লিজ যাও, রোজ একটা করে ভিডিও দেখো, একটু সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটা অন করে দাও, তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, প্লিজ ওর এইটুকু হেল্প অন্তত করে দাও। মানে খুব খারাপ লাগছে গো আমার, সত্যি কথা, মানে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, মেয়েটার মাথার ওপর কেউ নেই, মেয়েটার ফিনান্সিয়ালি খুব ক্রাইসিস, মেয়েটার হাজবেন্ড থাকে মেয়েটার সাথে শুধু, মেয়েটার হাজবেন্ডও প্রচুর কষ্ট করে। তবু আমি খুব একটা মেয়েটার হাজবেন্ডকে আমি এই মুহূর্তে ভিডিওতে দেখি না, আমি সেই জন্য মেয়েটার হাজবেন্ডের ব্যাপারে খুব একটা বেশি বলতে পারবো না। তবে ও অনেক দিন ধরে ভুগছে, আর ডায়ালিসিসের পেশেন্ট, কিন্তু ওর কম বয়স বলে ও কিন্তু এখনো মানে মানে ইয়ে করছে আর কি, রেজিস্ট করছে। কম বয়স, বেশি বয়স হয়ে গেলে কিন্তু সেই পেশেন্টটা থাকে না ডায়ালিসিসের পেশেন্ট, সেটা আমরা ভালো করেই জানি। ডায়ালিসিস আর কেমো, এই দুটো পেশেন্ট, এই দু ধরনের পেশেন্টকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল। মানে একমাত্র ওই সুপার ন্যাচারাল পাওয়ার বা কপাল, এই দুটো ছাড়া কিন্তু বাঁচানো যায় না। তো যাই হোক, আমি বেশি বড় জ্ঞানের কথা বলবো না, আমি এই কথাটাই তোমাদেরকে আবার বলছি, প্লিজ তোমরা ইপসিতা ব্লগ অ্যান্ড কুকিং বা কুকিং অ্যান্ড ব্লগ এই চ্যানেলটার ঘরে যাও, ঘরে গিয়ে আমি ডেফিনেটলি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, হয়তো আমার নামটা এই মুহূর্তে চ্যানেলের নামটা মনে পড়ছে না, তো যাই হোক, তো আমি তোমাদেরকে ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ইপসিতার ঘরে যাও, ইপসিতার ঘরে গিয়ে ইপসিতাকে একটু সাপোর্ট করো, আর ইপসিতাকে খুব ভালো কমেন্ট করো, যাতে ওর কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। ডায়ালিসিসের পেশেন্ট তো, আর বয়সটাও খুব অল্প, মানে 23 বছর বয়স, যেই বয়সে মানুষের হাসি খেলা করে, মজা করে, সেই মেয়েটা এখন ডায়ালিসিস নিচ্ছে দুটো কিডনির জন্য। খুবই খারাপ লাগছে আমার, কিন্তু এর বাইরে আমি আর কিছু করতে পারবো না, কারণ সেই ফিনান্সিয়ালি কিছু সাপোর্ট চাই না, আর আমি ফিনান্সিয়ালি বেশি সাপোর্ট করতেও পারবো না, কারণ আমি একজন নিজে হাউসওয়াইফ, আমি নিজে একজন ওয়ার্কিং পার্সন নই। আমি যদি আজকে ওয়ার্কিং পার্সন হতাম, আমি ডেফিনেটলি আমি আমার জায়গা থেকে ট্রাই করতাম। তো আমি একদম পরিষ্কার কথা তোমাদের সামনে বলে দিচ্ছি, আমার কোনো রকম ওই বড়লোকি চাল বা নবাবি চাল আমার এসব নেই। আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই দেখাবো, এমনটা না আমি বড়লোকি চাল দেখাবো বা ফুটানি দেখাবো। তো এই হলো ব্যাপার। প্লিজ ইপসিতার ঘরে যাও, ইপসিতাকে সাপোর্ট করো, আর ইপসিতাকে একটু ভালো কমেন্ট করো, আবার বললাম। আর আমি আবার বলছি, ডেসক্রিপশনে আমি ইপসিতার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ তোমরা ভিজিট করো আর পাশে থাকো, ওর পাশে থাকো। আর আমি চাইবো, আজ অব্দি একবার হয়তো দুবার বলেছিলাম যে এই ভিডিওটা শেয়ার করো, আমি আজকে বলছি যে যদি ভালো লেগে থাকে, আর মেন মানে আমার কথা নয়, ইপসিতার কথা ভেবেই, যে যদি মনে হয় যে মেয়েটার পাশে দাঁড়াবে বা মেয়েটাকে প্রকৃত অর্থে সাহায্য করবে, তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও নিজেদের কমিউনিটিতে বা ফেসবুকে, যেখানে ইচ্ছা, নিজের ইউটিউবে যেখানে ইচ্ছা, যদি মনে হয় মেয়েটির পাশে দাঁড়াবে, বা তোমরা আগে ভিজিট করে দেখো মেয়েটি কতটা জেনুইন কি ভুল, তারপরেই তোমরা এটাকে শেয়ার করো, আমি এটাই বলবো তোমাদেরকে। বা ইপসিতার ভিডিও তোমরা শেয়ার করতে পারো, নট নেসেসারি আমার ভিডিও শেয়ার করতে হবে, তোমরা লিঙ্ক ধরে ইপসিতার ঘরে যাও, ইপসিতার কোনো ভিডিও তোমাদের যদি মনে হয় যে জেনুইন কেস, দুটো কিডনি ড্যামেজ, সত্যি ঘটনা ঘটেছে, আমি কোনো রকম মিথ্যে কথা বলছি না, আমার যেটা মনে হয় আমি সেই জায়গা থেকেই বলছি, তো সেই জায়গা থেকে তোমাদেরকেও বলছি যে তোমরা সেই ওর ভিডিও, ইপসিতার ভিডিওই তোমরা শেয়ার করো, আমার ভিডিও তোমাদের শেয়ার করতে হবে না।
তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে টুং করে বাজিয়ে দেবে। আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই কথাটা বলতে হয় বলেই বললাম, এর বাইরে আর কিচ্ছু না। মেন কথা ছিল এটাই। আর কেউ প্লিজ ভেবো না যে কন্টেন্টের অভাবে আমি আবার ক্যামেরা খুলে বসে পড়লাম, এটা একদমই নয়। আমি সবসময় চেষ্টা করেছি যার পাশে দাঁড়ানোর, আমি ভিডিও থ্রু চেষ্টা করেছি, আর আগামী দিনেও চেষ্টা করব। আমার ভিউজ আসুক বা না আসুক, আমি আমার জায়গা থেকে ঠিক থাকতে চাই। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটা নতুন দিনে, অন্য একটা নতুন ব্লগে। টাটা।